আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। একজন মানুষ কিভাবে ঔষধ এবং অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি বিভাগের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার চৈতি, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি, শিক্ষাবর্ষ 2024-25। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? টাঙ্গাইল। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? নলিন আদর্শ হাই স্কুল। চৈতি, আপনি একজন ফিজিওথেরাপিস্ট হওয়ার পথে যাত্রা শুরু করেছেন। জানতে চাই এই কোর্সে আসার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কী ছিল? ছোটবেলায় আমার এক চাচা রোড অ্যাক্সিডেন্টে হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন। তখন একজন ফিজিওথেরাপিস্টের সহায়তায় ধীরে ধীরে তিনি হেঁটে দাঁড়ান। সেই সময় ভাবি, কি অসাধারণ এই কাজটা, কাউকে সুস্থ করা নয়, জীবন ফিরিয়ে দেওয়া। এই ভাবনা থেকেই ফিজিওথেরাপির প্রতি আমার আগ্রহ জন্মায়। অনেকেই ফিজিওথেরাপিকে এখনও কেবল ম্যাসাজ বা জিম জাতীয় কিছু বলে ভাবেন। আপনি কিভাবে ব্যাখ্যা করেন এই প্রকৃত রূপ? ফিজিওথেরাপি আসলে একটা পূর্ণাঙ্গ শিক্ষা শাখা। এটা শুধু ব্যথা কমানো নয়, শরীরের নড়াচড়া, ভারসাম্য, শক্তি ও ফাংশনাল রিকভারি ফিরিয়ে আনার বৈজ্ঞানিক একটি প্রক্রিয়া। রোগীর বয়স, সমস্যা ও অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যেটা খুবই নির্ভুল ও কৌশলী একটা কাজ। আপনার কোর্সে কি কি বিষয় শেখানো হয়? আমাদের প্রথমেই শেখানো হয় অ্যানাটমি ও ফিজিওলজি, যাতে শরীরের গঠন ও কার্যপ্রণালী বোঝা যায়। তারপর থেরাপিউটিক এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, প্যাথোলজি, ম্যানুয়াল থেরাপি ইত্যাদি। আমরা শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যালও নিয়মিত ক্লিনিক্যাল ট্রেনিং পাই। ফিজিওথেরাপির কোন অংশটিকে আপনি সবচেয়ে বেশি আকর্ষণ বলে মনে করেন? যখন আমরা সরাসরি রোগীর সাথে কাজ করি, তখন সবচেয়ে বেশি অনুভব করি এই পেশার মানে কি। একজন স্ট্রোক রোগী যখন ধীরে ধীরে হাত পা নাড়াতে শেখে, সেটা শুধু চিকিৎসা নয়, একটা সম্পর্ক, একটা ভালোবাসা। এই কোর্স আপনাকে কেমনভাবে বদলে দিয়েছে? এই পেশা আমাকে অনেক বেশি সহানুভূতিশীল ও দায়িত্ববান করে তুলেছে। আগে হয়তো আমি শুধু সমস্যার কথা ভাবতাম, এখন সমাধানের পথে হাঁটতে শিখেছি। আপনার পরিবার বা বন্ধুরা কেমন সাপোর্ট দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার পরিবার সব সময় পাশে থেকেছে। এখন বন্ধুরা আগ্রহ নিয়ে জানতে চায় আমি কি শিখছি। অনেকে এখন ফিজিওথেরাপি নিয়ে নতুন করে ভাবছে। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি চাই ফিজিওথেরাপিতে উচ্চশিক্ষা নিতে এবং নারীদের শারীরিক সমস্যায় বিশেষায়িত কাজ করতে। একটা আধুনিক গবেষণা ভিত্তিক থেরাপি সেন্টার করারও স্বপ্ন আছে, যেখানে মানসিক ও শারীরিক দুই ধরনের সাপোর্ট থাকবে। চমৎকার স্বপ্ন। সবশেষে আপনি যদি এক লাইনে বলেন ফিজিওথেরাপি মানে কি, তাহলে কি বলবেন? ফিজিওথেরাপি মানে আবার দাঁড়িয়ে নিজের জীবনের দিকে হাঁটা শুরু করা। বাহ, কি সুন্দর বললেন। আপনার কথায় সত্যিই বোঝা যায় এই পেশায় আপনি কতটা ভালোবাসা নিয়ে এগোচ্ছেন। আপনার জন্য অনেক শুভকামনা চৈতি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফিজিওথেরাপি একটি নীরব কিন্তু অপরিহার্য চিকিৎসা শিল্প। সবাইকে ট্রমা এমটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।